বামেরা পথে। দুর্গাপুর বার্তা। বামেরা পথে। কোথাও SUCI, আবার কোথাও সিপিএমের মহিলা সমিতি। স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি, দলবাজি, জাল ওষুধের কারবারের বিরুদ্ধে অভয়ার ন্যায় বিচারের দাবিতে মেদিনীপুরের জাল স্যালাইনের কারণে প্রসূতি মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে আজ বেনাচিতি প্রান্তিকায় SUCI-র কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হয়। বক্তব্য রাখেন SUCI-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সুচেতা কুণ্ডু, শ্যামলী ব্যানার্জি প্রমুখ। শুক্রবার বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং আরও 4 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গের যে সংস্থা ওই স্যালাইন সরবরাহ করেছিল একই স্যালাইনে, যার ফলে মৃত্যু হয় প্রসূতি মায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। তেমনটাই দেখা গেল আজ রানীগঞ্জের NSB রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় 7 মিনিট ধরে চলে এই অবরোধ। দলে দলে চোখ দেন, ইনকলাব জিন্দাবাদ, SUCI জিন্দাবাদ, দুনিয়ার মেহনত মজদুর। গণতান্ত্রিক অধিকার হরণ করবার চেষ্টা চলছে। হাসপাতালগুলো বেহাল অবস্থা, বিমা নির্ভর চিকিৎসা পরিষেবা চালু হচ্ছে দেশের মধ্যে, এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। শিক্ষার বৈদিকীকরণ, বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে। যেখানে আজকে ইডি সাহেবের ছেলেরাও তাদের তাদের অফস্প্রিংদের মানে সন্তান সন্ততিদের পড়াতে মেডিকেল কলেজে রোগী মৃত্যু হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী রোগী মৃত্যু করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী রোগীকে খুন করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী ছাত্র যুব